টেকনোলজির দুনিয়ায় এআই এখন সবচেয়ে বড় ট্রেন্ড, আর এরই মধ্যে ভারতের প্রথম পিওর প্লে এআই কোম্পানি ফ্র্যাক্টাল অ্যানালাইটিক্স তাদের আইপিও রিলিজের মাধ্যমে ভারতের শেয়ার বাজারে পা রাখতে চলেছে। আগামী 9ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি আইপিও ওপেন থাকবে এবং প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 857 থেকে 900 রুপিস পার শেয়ার। ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স মূলত একটি ডিসিশন ইন্টেলিজেন্স কোম্পানি। এদের কাজ হলো বিশাল ডেটাকে এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে এমনভাবে সাজানো যাতে বড় বড় কোম্পানিগুলো তাদের সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারে। এরা ফরচুন 500 কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, সিটি, কস্টকো ইত্যাদি কোম্পানিদের গ্রাহক পরিষেবা, সাপ্লাই চেন এবং মার্কেটিং অপটিমাইজ করতে সাহায্য করে। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোম্পানিটি গত কয়েক বছর একটা রোলার কোস্টার রাইড দেখেছে। FY24-এ কোম্পানিটি প্রায় 54 কোটি লোকসানে ছিল, কিন্তু FY25-এ তারা ঘুরে দাঁড়িয়েছে এবং প্রায় 221 কোটি নেট প্রফিট করেছে। গত 3 বছরে এদের রেভিনিউ প্রায় 18% CAGR হারে বেড়েছে। FY25-এ এদের আয় ছিল প্রায় 2816 কোটি টাকা। এই আইপিওর ভালো দিক হলো যে ভারতীয় শেয়ার বাজারে সরাসরি এআই সেক্টরে কাজ করা বড় কোম্পানি খুব একটা নেই। ফ্র্যাক্টাল সেই শূন্যস্থান পূরণ করতে পারে। দ্বিতীয়ত, বড় ক্লায়েন্ট বেস। দীর্ঘ সময়ের জন্য বড় বড় গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে এদের চুক্তি রয়েছে, যা এদের আয়ের নিশ্চয়তা দেয়। তৃতীয়ত, এদের নেট রেভিনিউ রিটেনশন 121%-এরও বেশি। এর মানে হলো পুরনো ক্লায়েন্টরা প্রতি বছর আগের চেয়ে বেশি টাকা এদের সার্ভিসে খরচ করছে। অপরপক্ষে এই আইপিও রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই রয়েছে হাই ভ্যালুয়েশন। আপার প্রাইস ব্যান্ডে এদের পি রেশিও অনেকটাই উপরে চলে যাচ্ছে। আইটি সার্ভিস কোম্পানির তুলনায় এই দাম বেশ চড়া বা অ্যাগ্রেসিভ মনে হতে পারে। দ্বিতীয়ত হলো ক্লায়েন্ট কনসেন্ট্রেশন। এদের আয়ের অর্ধেকের বেশি আসে প্রথম 10 জন বড় ক্লায়েন্টের কাছ থেকে। যদি কোনো বড় ক্লায়েন্ট চলে যায় তাহলে ব্যবসায় বড় ধাক্কা লাগতে পারে। তৃতীয়ত হলো গ্লোবাল রিস্ক। যেহেতু আয়ের একটা বড় অংশ বিদেশ থেকে আসে, তাই ডলারের দামে হেরফের বা আমেরিকার আইটি স্পেন্ডিং কমে গেলে সরাসরি বড় প্রভাব পড়বে।